বিষয় জানতে চাই, একটা বিষয় নিয়ে একদম আমরা সবাই এখনো মানে জানি না যে কি আপডেটটা কি। সেটা হচ্ছে বৃষ্টির মরদেহের সবশেষ অবস্থান বা কতটুকু অগ্রগতি, এই বিষয় সম্পর্কে আপনারা কিছু জানেন, লাবিবা? আমরা যতটুকু জানতে পেরেছি যে আহ, নতুন যে বডিটি পাওয়া গিয়েছে সেটা এখনো ডিএনএ টেস্ট করে এটা বৃষ্টির বডি সেটা এখনো এখনো কোনো ধরনের কনফার্মেশন দেয়া হয়নি। এটার ব্যাপারে এখনো আমরা আসলে কিছু শিওর বলতে পারছি না যেটা আসলে বৃষ্টির বডি কিনা, সেটা এখনো শিওর বলা যাচ্ছে না। যখন শুনতে পাচ্ছেন যে একজন সহকর্মী সহপাঠীর জানাজা আগামীকাল, কিন্তু আরেকজন যে সহপাঠী তার মরদেহ কোথায় আছে সেটি যখন আপনি একজন শিক্ষার্থী সহপাঠী হয়ে সেটি জানছেন না, পরিবারের সদস্যরা শুনলে আপনাদের কাছে কি মনে হয়? কারণ আমাদেরও তো বাবা মা আছে। পরিবারের সাথে পরিবারের সদস্যরা এই কষ্ট আসলে কিভাবে নেয় যে একজনের জানাজা আগামীকালকে, কিন্তু আরেকজনের মরদেহ কোথায় আছে, তার পরিণতি কি হয়েছে, সেটি কেউ বলতে পারছে না এখন পর্যন্ত। পুলিশ হয়তো সেই তথ্য উদ্ঘাটনই করতে পারেনি। আমি একটু নিশাত নাইলা লাবিবা আপনার কাছে জানতে চাই। আসলে আপনি আমাকে খুবই কঠিন একটা প্রশ্ন করেছেন। কারণ এখানে আসলে আমরা যেখানে আহ, আমরা আসলে ওর তো পরিবারের কেউ না, আমরা হয়তো হাঁটা চলায় বিভিন্ন অনুষ্ঠানে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে, সেখানে আসলে আমরাই চিন্তা করতে পারতেছি না যে এই ধরনের একটা পরিস্থিতি আসলে আমরা মানে কিভাবে এটা ফেস করব। সেখানে আমি যতবারই ওর বাবা মার কথা চিন্তা করি তখনই আমার মনে হয় আমার নিজের বাবা মার কথা, যে আমার বাবা মা ওখানে থাকলে আসলে কি ফিল করতো। আমার মনে হয় যে আমার ছোট বোনের যদি এরকম কিছু হতো আমি কিভাবে থাকতাম। আমার বারবার এই কথাগুলাই মনে পড়ে। তো সেখানে আসলে আমি ভাষায় আসলে বোঝাতে পারবো না যে আসলে ওর মা বাবার আসলে কি ফিল হতে পারে। এটা আসলে কখনোই বলা সম্ভব না। এটা কখনই বলা সম্ভব না, এবং আমরা সবসময় বলি যার যায় সে বোঝে। আসলে বাস্তবতা সেটাই। এখানে আসলে আমরা নিজেরা যত মানে করুণভাবেই বলি না কেন, আবার নিজেদের ভেতরে যতটাই আমাদের রক্তক্ষরণ হোক না কেন, তার পরিবারের সদস্যদের রক্তক্ষরণ আসলে সেটা বোঝার সাধ্য হয়তো এখন পর্যন্ত আমাদের কারো হবে না। আপনারা বন্ধুরা মিলেও আদালতে গিয়েছিলেন, যে আদালতে বিচার প্রক্রিয়া চলছে। আমি সবশেষ আপডেট জানতে চাই বিচার প্রক্রিয়া। আপনি আদালতে নিজেও আমি জানি যে উপস্থিত ছিলেন। আসলে এই বিচার প্রক্রিয়া কোন দিকে যাচ্ছে এবং আপনাদের পর্যবেক্ষণ কি বলছে, লাবিবা? আহ, আমরা বেশ কিছু আহ, এখানকার যারা আমরা একসাথে পড়াশোনা করি আমরা অনেকে মিলে সোমবার যে আদালতে কোর্ট হিয়ারিং ছিল সেখানে আমরা গিয়েছিলাম, এবং সরি সম্ভবত মঙ্গলবার ছিল এটা। তো ওখানে আমরা গিয়েছিলাম, ওখানে আমাদের স্টেট থেকে আমাদের জামিল এবং বৃষ্টির কেস যে রিপ্রেজেন্ট করছে সে অ্যাটর্নির সাথে আমাদের কথা হয়েছে, এবং আমরা কোর্টে তখন উপস্থিত ছিলাম। তো অ্যাটর্নি আমাদেরকে বলেছে যে ওর অ্যাগেনস্টে যে চার্জেস গুলো দেওয়া হয়েছে সেখানে দুটো চার্জ হচ্ছে মার্ডার চার্জেস, সেটার অ্যাগেনস্টে ও কোনোভাবেই কোনো বেল পাবে না। সেটা উনি আমাদেরকে ইনশিওর করেছে, এবং নেক্সট আরেকটি কোর্ট হিয়ারিং হবে। সেটা ডেট এখনো ঠিক হয়নি, এবং আহ, সেটা খুব শীঘ্রই হবে, 10 দিনের মধ্যেই সে ডেটটাও ফিক্স করা হবে, যেখানে এই কোর্টের ব্যাপারে আদার্স কোনো চার্জেস যদি থাকে আরো সেগুলো উপস্থাপন করা হবে কোর্টের জাজের সামনে। আমি একটু ওমর আবদুল্লাহ, সিনিয়র ইআরপি অ্যানালিস্ট, ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা, আপনার কাছ থেকে আমি একই আপডেট একটু আপনার কাছ থেকেও জানতে চাই, আপনার জানা কি আছে। আর এরই মধ্যে কিন্তু বৃষ্টির পরিবারের সদস্যরা দাবি করেছিলেন যে আহ, আমেরিকার পুলিশ তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তারা নিশ্চিত করেছিলেন যে বৃষ্টিও বেঁচে নেই। ওমর আবদুল্লাহ, এখন পর্যন্ত আপনারা কি জানেন? আপনারা তো খোঁজ খবর রাখছেন। আমরাও এই অতটুকুই জানছি সত্যি কথা। আহ, তাদের ফ্যামিলি থ্রুতে এবং নিউজ মিডিয়াগুলো থ্রুতে যে আম, উম, কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি তার বডির কিছু রিমেইন্স পাওয়া গিয়েছে, বা রিমেইন্সের ট্রেস পাওয়া গিয়েছে, অথবা তাদের ব্লাড থেকে বোঝা গিয়েছে, অ্যামাউন্ট অফ ব্লাড সেখানে ছিল, সেখান থেকে বোঝা গিয়েছে যে বৃষ্টি আর আমাদের মাঝে নেই। কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে সত্যি কথা বলা হয়নি যে বডি বডি রিমেন্স আদৌ এটা রিকভার করা পসিবল হবে কিনা। এই জিনিসটা আমরা সত্যি কথা এখন আমরা জানি না। এখন পর্যন্ত আপনারা জানেন না। উমর আবদুল্লাহ, আমি যতটুকু জানি যে আগামীকাল জোহরের নামাজের পরে আপনার জামিল আহমেদ লিমনের জানাজার আয়োজন করা হয়েছে। এই বিষয়টা যদি আমাদেরকে একটু যদি এই তথ্যটুকু দিতেন। যেটা আমাদের এখানে ট্যাম্পার সবচেয়ে বড় মসজিদ,
ইসলামিক সোসাইটি অফ ট্যাম্পা বে, ওখানে জোহরের পরে নামাজ জানাজার অর্গানাইজ করা হয়েছে। আর এছাড়াও আহ, শুক্রবার, আমি যদি ভুল না করি, বিকাল 4টার সময় ইউএসএফ এর ভিতরে একটা একটা ভিজিল ডিসপ্লে হবে, যেখানে সবাই আমরা একত্র হব। আম, এই দুইটা বড় প্রোগ্রাম এই মোমেন্টে আমাদের সামনে আছে। আচ্ছা, হ্যাঁ, আমি একটু মোহাম্মদ রাতুল মাহজাবিন আপনার কাছে একটু জানতে চাই, আপনার সাথে বৃষ্টি অথবা লিমনের সাথে কেমন সখ্যতা ছিল, কেমন পরিচয় ছিল, এবং এ বিষয়ে একটু জানি যে আপনাদের সাথে কেমন সখ্যতা ছিল। আসলে আমার জামিল ভাইয়ের সাথে সখ্যতা ছিল, পরিচয় ছিল। সেটা বলতে গেলে ভাই সর্বশেষ যেখানে থাকতেন তার আগে যেই কমিউনিটিতে থাকতেন সেই কমিউনিটিতে আমি এখন আপাতত আছি। তো প্রায় সময় দেখা যেত যে ভাইয়ের সাথে আমার আসলে দেখা হচ্ছে সামনাসামনি, তখন আমাদের মাঝে কথা হতো। এবং ভাই আম, শেষ যেবার কথা হয় সেটা হচ্ছে তার বাসা চেঞ্জের কিছুদিন আগে, মানে যখন উনি এই কমিউনিটি ছেড়ে অন্য কমিউনিটিতে চলে যান যেখানে আসলে ওই ঘটনাটি ঘটে। তো আমার এই নিয়ে ভাইয়ের সাথে বেশ অনেকক্ষণ কথা হচ্ছিল যে বাসা পরিবর্তন করতে চান। তো এরপরে আসলে ওনার সাথে আমার আর মানে দেখা হয়নি। তো আম, সেটা আসলে খুবই একটা ট্রমাটাইজিং এক্সপিরিয়েন্স আমি বলবো, কারণ সেই মোমেন্টটাই আমার মাঝে বারবার চলে আসতেছে, সেটাই আমি বারবার রিলিভ করতেছি যখন আহ, ঘটনাটার আমরা নিউজটা পাই যে ভাই বেঁচে নাই। তো মানে এটাই আমি বলবো আসলে, যে অর্থাৎ এভাবে ভাইয়ের অর্থাৎ সাথে এই আমার যে যে বাসায় এই ঘটনা ঘটেছে, বাসা চেঞ্জ করে এই বাসাতে ওঠার কথা হচ্ছিল আপনার সঙ্গে। হ্যাঁ, মানে উনি আমাকে এই এক্স্যাক্টলি এই বাসাটার কথা বলেনি। উনি বলছে আমি বাসা খুঁজতেছি, আমি বাসা চেঞ্জ করে ওই বাসায় যাবেন, এটা তখনও বলেনি। বাট মানে উনি সন্ধানে ছিলেন যে নতুন একটা বাসায় পরিবর্তন করে যেতে চান, এই ইচ্ছাটা আমার সাথে প্রকাশ করেন। তো এটা নিয়ে আমাদের মধ্যে বেশ অনেকক্ষণ কথা হচ্ছিল, যেহেতু আমরা একই কমিউনিটিতে ছিলাম। তো এটা একটা শেষ আমার সাথে ভাইয়ের এই এই কথাটা হয়েছিল আর কি। এটা কতদিন আগে আপনার মনে পড়ে? আম, আমি এক্সাক্ট টাইমটা বলতে পারবো না, তবে আমার মনে হয় বাসা পরিবর্তনের ঠিক 10 দিন আগে বা এরকম একটা সময় হবে আর কি, মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে এরকম একটা তো সময়। আপনি কি এটা কনফার্ম করতে পারেন যে এই বাসায় নতুন বা এই এখন যে বাসায় যে ঘটনাটা ঘটেছে এই বাসাটি নতুন করে তিনি উঠেছেন? আহ, না, এই বাসাটা উনি কিছুদিন আগে উঠেছিলেন, মানে এটাই ওনার সর্বশেষ এই বাসায় পরিবর্তন করে ওঠা হয় আর কি। ওকে, ওকে, ওকে। তো এই বাসায় যেহেতু শুধু পরিবর্তনের কথা আপনি শুনেছেন, কিন্তু এই বাসার কোনো সমস্যা নিয়ে এই সব বিষয় নিয়ে আলোচনা তো আপনার সাথে হয়নি, তাই তো? না, আসলে এটা হয়নি। হ্যাঁ, কারণ তখন এটা ফিক্সড হয়নি বা সিদ্ধান্তে আসে নাই। এবং আমার ধারণা উনিও হয়তো বা তখনও সিদ্ধান্তে আসেন না, শুধু ওকে, বলছিলেন পরিবর্তন করতে চান আর কি। আমি একটু ফারহান তানভীর কৌশিক আপনার কাছ থেকে একটু জানতে চাই। আসলে আপনারা এই পরিস্থিতিতে আমাদেরকে সময় দিচ্ছেন, এটার জন্য আমরা এটিভি ইউএসএ কর্তৃপক্ষ অবশ্যই কৃতজ্ঞ। ফারহান তানভীর কৌশিক, এই তাৎক্ষণিক আপনাদের সাথে আমি পরিচয় হয়ে এই যে সময়টুকু দিচ্ছেন, এই জন্য তো অবশ্যই আপনাদের কার সাথে কি সম্পর্ক সেটিও আমরা যাচাই করার সুযোগটি পাইনি। আপনি একটু বলবেন যে ফারহান তানভীর কৌশিক, বৃষ্টি কিংবা লিমনের সাথে আপনার পরিচয়, আপনার জানাশোনা কেমন ছিল? আম, আমাদের এখানে তো সবাইকে যদি একটু বোঝানোর চেষ্টা করি কমিউনিটিটা কেমন। আমাদের এখানে স্টুডেন্ট কমিউনিটিটা যদিও এখন আমরা সংখ্যায় বেশ, আমি কম বলবো না, বেশ ভালোই, গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট মিলে অলমোস্ট 100 জনের মতো স্টুডেন্ট হয়তো আমরা হয়ে যাব ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায়। কিন্তু তারপরও গ্রাজুয়েট স্টুডেন্ট আমরা যারা আছি, আমরা আসলে সবাই সবাইকে চিনি, সবার সাথে উইকলি 2-1বার করে দেখা হয় আমাদের। মোটামুটি যদিও লিবন বৃষ্টি এক্স্যাক্টলি আমার ফ্রেন্ড সার্কেলের না হওয়ার কারণে ওদের বাসায় আমার যাওয়া হয়নি, বাট মোটামুটি সবারই সবার বাসায় যাওয়া আসা হয় এবং কমিউনিটি খুবই ছোট, সবার সাথে সবার দেখা হয়। আর লিমন আর বৃষ্টির ক্ষেত্রে স্পেশালি যেটা বলবো, আমার মনে হয় এই কথাটা অনেকবারই উঠে আসছে, ওরা দুইজন আসলে খুবই হাস্যোজ্জ্বল এবং খুবই ফ্রেন্ডলি পার্সন টু এভরিওয়ান। সো ওদের সাথে যখন ক্যাম্পাসে দেখা হতো তখন খুবই অলওয়েজই হাসি মুখে কথাবার্তা হতো দুইজনের সাথেই। বৃষ্টির ওয়ার্ক প্লেস যেহেতু আমার থেকে খুব কাছে, বৃষ্টির সাথে আমার বেশি দেখা হতো। আর লিমনের সাথে অনেকবার জিমে দেখা হতো। লিমনের সাথে জিমে দেখাগুলো আমি বলবো যে আমার সাথে লিমনের ক্লোজেস্ট মেমোরিজ, যেগুলো এখন আমি একটু আগেও জিমেই ছিলাম। সো জিম থেকে যখন আসলাম তখন আসলে এখন ইদানিং আমার জিমে গেলে ওর কথাই
সবচেয়ে বেশি মনে হয় যে এইখানে আমার দেখা হয়েছে, এখানে আমার কথা হয়েছে। সুতরাং মানে কি বলবো, মানে আমরা তো আসলে এই জায়গাটায় আছি, আর ওরাও, আমরা আসলে এই জায়গাটা সব জায়গায় সবার বিচরণ। সুতরাং যেখানেই আমরা যাই না কেন, যেখানেই আমরা যাব না কেন, ওদের সব জায়গায় ওদের ছাপ ছিল, সব জায়গায় ওদের সাথে দেখা হয়েছিল আমাদের। সুতরাং ইটস নট ইজি, আই ডোন্ট থিঙ্ক ইটস ইজি ফর এনি ওয়ান অফ দ্য কমিউনিটি। আপনি যখন এই কথা বলেন তখন আমাকে বলতে হয় কি, আমি যখন ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার এই নিউজগুলো আমরা যখন করছি, গুগল করছি, বিভিন্ন জায়গা থেকে আপডেট তথ্য নেওয়ার চেষ্টা করছি, তখন যখন ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার ক্যাম্পাসের বিভিন্ন ছবি আমাদের সামনে আসে, ঠিক আমার নিজেরই মনে হয় যে এই পথ দিয়েই তো বৃষ্টি, এই রাস্তা দিয়েই তো লিমন হেঁটে গিয়েছে। সেটা যখন আমরা তাদেরকে না চিনে এই অনুভূতি কাজ করে। আর তখন আপনারা যখন একই ইউনিভার্সিটিতে পড়েছেন, একই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, একই সঙ্গে জিমের কথা বললেন, আসলে এই স্মৃতি খুব সহজে মুছে যাওয়ার নয়। এবং এটি যখন একটা ট্র্যাজেডি এবং পুরো বাংলাদেশ এবং পুরো বিশ্বকে আলোড়িত করেছে এই বিষয়টি। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।